আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেই দিন পৃথিবীটা প্রচন্ড রকমের প্রকম্পিত হবে, আল্লাহ তাআলার আদেশে সেই দিন জমিন তার ভিতরে ভারী ভারী বস্তুগুলা উদ্গীরণ করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনের তলে যত খনিজ পদার্থ আছে সবগুলা সেদিন উন্মোচিত হয়ে যাবে। কোন কোন মুফাসসির বলেন, মানুষের দেহ যেগুলা জমিনের মধ্যে দাফন করা হয়েছিল সবগুলা বের হয়ে যাবে। এই সম্পদ, এই পরিস্থিতি দেখে মানুষেরা বলবে, ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, হায় হায় এগুলা কি ব্যাপার। নতুন একটা সময় শুরু হয়ে যাবে, ইয়াউমুল হাশর। এই দিন, এটা একটা মঞ্জিল। এই মঞ্জিলের পরিব্যাপ্তি কত? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের এক একটা দিনের মেয়াদ দুনিয়ার 50,000 বছরের সমান। এটাও এক সময় শেষ হবে। আল্লাহ তাআলা বিচার নেবেন, বিচার করবেন। বিচারের পরে মানুষেরা দুইটা দলে বিভক্ত হবে। প্রাথমিকভাবে আল্লাহ তাআলা বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, জাহান্নামীদের মধ্যে দুইটা দল হবে। একটা দল হবে বেঈমান, অনন্তকাল যারা জাহান্নামে থাকবে। আর একটা দল দুনিয়ার মধ্যে বদআমল করেছে, গুনাহ করেছে, কিন্তু নসিব ভালো, ঈমান নিয়ে মরছে। বদআমলের শাস্তি ভোগ করার পর ওই মানুষগুলা ঈমানের কারণে একটা সময় তারাও জান্নাতি হয়ে যাবে। সর্বশেষ সব ন্যূনতম ঈমানদার, যারা পরিমাণ ঈমানও যার ছিল, সেও একটা সময় জান্নাতে যাবে। এইবার যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী অনন্তকাল জাহান্নামী। এই যে মঞ্জিলের শুরু হবে, যেই মঞ্জিলের কোনো শেষ আর হবে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেকটা মানুষ এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে তার উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতা পিতার পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যেই জিনিসটা কাপড়ে লাগলে নাপাক হয়ে যায়, দুর্গন্ধ ছড়ায়, আল্লাহ তাআলা ওইটার নির্যাস থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূত্রর নির্যাস থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। মায়ের গর্ভে যখন শুক্রকীট প্রবেশ করেছে, ওইটা কিন্তু একদিনেই মানবাকৃতিতে পরিণত হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রসেস করতে করতে 120 দিন পর এটা মানবাকৃতি পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ওই সময় একজন ফেরেশতা আল্লাহ তাআলার আদেশে মাতৃগর্ভে রূহ তথা প্রাণ নিয়ে হাজির হয়ে গেছেন। মাতৃগর্ভে যখন ওই মাংসপিণ্ডের মধ্যে ফেরেশতা আল্লাহ তাআলার আদেশে রূহ ফুঁকে দিয়েছে, মা বুঝতে পেরেছে আমার পেটের মধ্যে সন্তান নড়াচড়া শুরু করছে, প্রাণ পেয়ে গেছে। ওই দিন হলো আমাদের উৎপাদন দিবস, তথা ওই দিনটাই মূলত আমাদের এই মাটির দেহের মধ্যে রূহ যেই দিন প্রবেশ করানো হয়েছে, মূলত ওটাই হলো আমাদের জন্মদিন। ফেরেশতা ওই দিন আইসা শুধু যে দেহের মধ্যে রূহ দিয়ে গেছে তা নয়, এই রূহটা এই মাংসের বডির সাথে কতদিন অবস্থান করবে, কতদিন থাকবে, সেটাও নির্ধারণ হয়ে গেছে। কারণ বাজার থেকে যখন আমরা কোনো বোতলজাত অথবা প্যাকেটজাত পণ্য কিনি, দ্রব্য কিনি,
প্রত্যেকটা প্যাকেটজাত বোতলজাত দ্রব্যের গায়ে 3টা জিনিস লেখা থাকে সাধারণত, কোন জায়গায় 4টা জিনিস লেখা থাকে। একটা লেখা থাকে উৎপাদনের তারিখ, ম্যানুফ্যাকচারিং ডেট, আরেকটা লেখা থাকে মেয়াদ, এক্সপায়ার ডেট, কোন জায়গায় লেখা থাকে ব্যাচ নাম্বার, এরপরে লেখা থাকে মূল্য, দাম। এর মধ্যে 2টা হলো উৎপাদনের তারিখ, আরেকটা হলো মেয়াদ শেষ হওয়ার তারিখ। বোতলের গায়ের মেয়াদ যদি শেষ হয়ে যায়, চিপসের প্যাকেটের মেয়াদটা যদি শেষ হয়ে যায়, 20 টাকার চিপস যদি আপনাকে 10 টাকায় দিয়া বলে এইটার মেয়াদ 1 মাস আগে শেষ হয়ে গেছে, অর্ধেক দাম তোমার কাছ থেকে নিলাম, বলেন তো ওই এক্সপায়ার ডেট মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ওই চিপসটা আপনি কি 20 টাকারটা 10 টাকায় কিনবেন নাকি? বলবেন এটার মেয়াদ শেষ, ওইটা ফাউ দিলেও নিব না, খাবো না, ওইটা বিপদের কারণে। বোতলের গায়ের উৎপাদনের তারিখ, এক্সপায়ার ডেট দেখা যায়। আমাদের প্রত্যেকটা মানুষের মেয়াদ এবং এক্সপায়ার ডেট আছে, কোন দিন এই রূহটা আমার আপনার দেহ থেকে চলে যাবে। বোতলের গায়ের মেয়াদটা দেখা যায়, কিন্তু আমার আপনার মেয়াদ কতদিন সেটা দেখা যায় না। কিন্তু মেয়াদ তো আছে, নির্দিষ্ট একটা সময় আছে না? ওই সময় যখন আসবে, বুড়া হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, কেউ ছাড় পাবে না, যথা সময়ে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যাবে, 1 মুহূর্ত আগেও আমার মরণ হবে না, 1 মুহূর্ত বিলম্ব হবে না। যাই হোক, মায়ের গর্ভে আমার মেয়াদ কতদিন সেটা অলরেডি নির্ধারিত হয়ে গিয়েছিল। এরপরে একটা সময় আমরা দুনিয়ায় আসলাম, দুনিয়ার জগৎ শুরু হয়ে গেল। দুনিয়ার জগতের হায়াত কতদিন? কেউ তো মাতৃগর্ভে প্রাণ পাওয়ার পরেও মাতৃগর্ভেই মারা যায়, মৃত অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। কেউ বা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়, কেউ 1 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, 50, 60, 70, 80, 100 বছর দুনিয়াতে হায়াত পায়। এমন লোকের সংখ্যা নিতান্তই কম, নাই বললেই চলে, ঠিক না? তাহলে আমরা রূহের জগতে ছিলাম লক্ষ লক্ষ বছর, যার হিসাব আমাদের নাই। দুনিয়ার জগতের মধ্যে এভারেজ হায়াত ধরেন 70 বছর আমরা দুনিয়ার জিন্দেগিতে থাকবো, গড় আয়ু এটাই ধরেন। একদিন দুনিয়ার মেয়াদটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে হাজির হয়ে যাবে, আমার দেহ থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে। আমার হাত আছে, পা আছে, চোখ আছে, কিন্তু আমাকে বলা হবে লাশ। লা শাইউন ফীহ, যার মধ্যে কিছু নাই তাকে বলে লাশ। রূহ যদি না থাকে ওই দেহটার কোনো দাম নাই। আমাদের অঞ্চলে দেখি যখন কোনো মানুষ মারা যায়, তার ব্যাপারে মাইকে ঘোষণা করা হয়, অমুক এলাকার আব্দুর রহিম আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 8টার সময় তার জানাজা, আপনারা উপস্থিত হবেন, আপনাদের প্রতি অনুরোধ থাকলো। আছে না এরকম ঘোষণাই তো দেয় নাকি? জানাজায় উপস্থিত হয়ে মরহুমের মাগফিরাত কামনায় শরীক হবেন, এরকম বিভিন্ন কথা বলে। এখানে যে শব্দটা ব্যবহার করে সেই শব্দটা হলো ইন্তেকাল। কি শব্দ বলেন? ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। কি হওয়া? স্থানান্তরিত হওয়া। যেমন মাঝে মধ্যে দেখবেন একটা অফিস একটা বিল্ডিং এ আছে, ওই অফিস কর্তৃপক্ষ তাদের অফিস পরিবর্তন করলো, সাইনবোর্ড ঝুলায় দেয়, এই অফিস স্থানান্তরিত হয়ে অমুক বিল্ডিং এ বা অমুক রোডে অমুক জায়গায় এখন নতুন অফিস নেওয়া হয়েছে। তার মানে মৃত্যুর মাধ্যমে আমাদের সব কিছু শেষ হয়ে যায়, বিষয়টা এমন নয়, বরং স্থানান্তরিত আমরা হই। একটা মঞ্জিলে ছিলাম, আরেকটা মঞ্জিলের দিকে আমরা অগ্রসর হয়ে যাই, যেটাকে সাধারণ ভাষায় আমরা কবর জগৎ বলি, হাদিসের ভাষায় যেটাকে বলা হয় আলমে বরজাখ।
হাদিসের ভাষায় এটাকে কি বলে? আলমে বরজখ, তথা লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ। আমাদেরকে কবরস্থ করা হয়, নতুন এক জগৎ শুরু হয়ে যায়। আলমে বরজখ এটা বড় লম্বা সময়, কবর জগৎ বড় লম্বা সময়। তবে এই মঞ্জিলটারও একটা সময় শেষ হয়। পৃথিবীর সব মানুষের যখন ইন্তেকাল হবে, বরজখবাসী হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন এক মঞ্জিলের দিকে আমাদের নিয়ে যাবেন। সেটা হলো ইয়াউমুল হাশর, কিয়ামতের দিবস, একত্রিতকরণ দিবস। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে শুরু হবে এই দিবসের সূচনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব অজ্ঞান হয়ে যাবে, সব জ্ঞান শূন্য হয়ে যাবে, সবাই মারা যাবে। এইবার দীর্ঘকাল পর হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় আরেকটা সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এক ফুৎকারে শেষ। পরবর্তী ফুৎকারে কি হবে? মানুষ যে যেখানে যাকে দাফন করা হয়েছে সে সেই জায়গা থেকে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। প্রত্যেকে তার অবস্থান থেকে জাগ্রত হয়ে যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, অটোমেটিক তারা তাদের রবের দিকে ছুটতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রত্যেকে তার অবস্থান থেকে যাকে যেখানে দাফন করা হয়েছে। কাউরে যদি সমুদ্রের মধ্যে ফেলায় দেওয়া হয়, মাছে খেয়ে ফেলে, ও ওই জায়গা থেকে দাঁড়ায় যাবে। যাকে কবরস্থ করা হয়েছে সে সেই জায়গা থেকে দাঁড়াবে। যারা আগুনে পোড়ায় দেওয়া হয়েছে, যেখানে আগুন দিয়ে পোড়ানো হয়েছে ওখান থেকে সে দাঁড়ায় যাবে। দাঁড়ায় কি করবে? ইয়ানজুর, তাকায় তাকায় দেখবে, হায় রে কি হইতেছে এটা। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেই দিন পৃথিবীটা প্রচন্ড রকমের প্রকম্পিত হবে, আল্লাহ তাআলার আদেশে সেই দিন জমিন তার ভিতরে ভারী ভারী বস্তুগুলা উদ্গীরণ করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনের তলে যত খনিজ পদার্থ আছে সবগুলা সেদিন উন্মোচিত হয়ে যাবে। কোন কোন মুফাসসির বলেন, মানুষের দেহ যেগুলা জমিনের মধ্যে দাফন করা হয়েছিল সবগুলা বের হয়ে যাবে। এই সম্পদ, এই পরিস্থিতি দেখে মানুষেরা বলবে, ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, হায় হায় এগুলা কি ব্যাপার। নতুন একটা সময় শুরু হয়ে যাবে, ইয়াউমুল হাশর। এই দিন, এটা একটা মঞ্জিল। এই মঞ্জিলের পরিব্যাপ্তি কত? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের এক একটা দিনের মেয়াদ দুনিয়ার 50,000 বছরের সমান। এটাও এক সময় শেষ হবে। আল্লাহ তাআলা বিচার নেবেন, বিচার করবেন। বিচারের পরে মানুষেরা দুইটা দলে বিভক্ত হবে। প্রাথমিকভাবে আল্লাহ তাআলা বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, জাহান্নামীদের মধ্যে দুইটা দল হবে। একটা দল হবে বেঈমান, অনন্তকাল যারা জাহান্নামে থাকবে। আর একটা দল দুনিয়ার মধ্যে বদআমল করেছে, গুনাহ করেছে, কিন্তু নসিব ভালো, ঈমান নিয়ে মরছে। বদআমলের শাস্তি ভোগ করার পর ওই মানুষগুলা ঈমানের কারণে একটা সময় তারাও জান্নাতি হয়ে যাবে। সর্বশেষ সব
ন্যূনতম ইমানদার যারা পরিমাণ ঈমানও যার ছিল সেও একটা সময় জান্নাতে যাবে। এইবার যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী অনন্তকাল জাহান্নামী। এই যে মঞ্জিলের শুরু হবে, যেই মঞ্জিলের কোনো শেষ আর হবে না। এখন বলেন রূহের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের ময়দান, জান্নাত অথবা জাহান্নাম, এই কয়টা মঞ্জিলের মধ্যে সবচাইতে কম সময় অবস্থান কোথায়? একটু বুঝতে থাকলে জোরে বলেন তো। দুনিয়ায়। সবচেয়ে কম সময় হলো দুনিয়ায়, কিন্তু সবচাইতে দামি সময় হলো দুনিয়ার সময়। সবচাইতে দামি সময় কোন সময়? দুনিয়ার সময়। কারণ 30, 40, 50, 60 বছরের জিন্দেগিকে কাজে লাগিয়ে কেউ অনন্তকালের জান্নাত অর্জন করবে, আর এই 30, 40, 50 বছরের হায়াতের ভোগ বিলাসকে গ্রহণ করে কেউ অনন্তকালের ক্ষতিগ্রস্তদের তালিকায় তার নামটা অন্তর্ভুক্ত করাবে। ঠিক কিনা বলে? পরীক্ষার হল সময় কয় ঘন্টা? একটা সাবজেক্ট পড়ে 2 বছর, পরীক্ষা দেয় 3 ঘন্টা। কয় ঘন্টা? একটা ছাত্র যদি 2 বছর ঠিকমতো পড়ে কিন্তু পরীক্ষার হলের 3 ঘন্টা পরীক্ষা দেয় নাই, সার্টিফিকেট আসবে নাকি? আরেকজন পড়ে নাই, লেখে নাই, আরেকজনের পাশে বইসা নকল কইরা 3 ঘন্টা কাজে লাগায় ফেলছে, ভালো মতো লেখছে, মাশাআল্লাহ গোল্ডেন এ প্লাস। অল্প সময় কাজে লাগাতে পারলে সফলতা বেশি। দুনিয়ার সময় অল্প, কিন্তু এই সময়টা যদি কাজে লাগানো যায় সফলতা অনেক বড়। সেজন্য এই দুনিয়ার সময়টা বড় দামি সময়। দুনিয়ার সময়গুলা খেলায় ফেলায় কাটানোর কোনো সুযোগ নাই, কারণ এই অল্প সময়, এখান থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। চোখ দুটো বন্ধ হবে, তখন কিন্তু অনেক কিছু বোঝা যাবে, কিন্তু তখন কাজে আসবে না। সেই জন্য মৃত্যু উপস্থিত হওয়ার আগে আমাদের প্রত্যেকের উচিত অনন্তকালের সফলতার সহায় সম্বলগুলা সংগ্রহ করা। এটা প্রত্যেকটা মানুষের উচিত, কারণ মৃত্যু এমন একটা সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। নাস্তিক আল্লাহকে অস্বীকার করে, কিন্তু নাস্তিক মৃত্যুকে অস্বীকার করতে পারে না। এটা সবাই স্বীকার করে যে মৃত্যু হবেই একদিন না একদিন, মরতে হবে, আজ অথবা কাল, কারো আগে অথবা পরে মরতেই হবে। এজন্য আমাদের প্রত্যেককে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার, যেটা হবেই হবে এই ব্যাপারে প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? কারণ চোখ বন্ধ হওয়ার পরে আফসোস করলে কাজ হবে না। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ, মৃত্যু আসার পূর্বে তোমাদেরকে যা কিছু দান করা হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কারণ মৃত্যু যখন হয়ে যাবে, যারা দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি স্বরূপ এই ধরনের আমলগুলা করতে পারে নাই, তখন তারা বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে তারা সামান্য অবকাশ চাইবে, সুযোগ চাইবে। তারা বলবে, আল্লাহ আমাদেরকে আরেকটু সুযোগ দেন, যাতে করে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা সাদকা করতে পারি, দান করতে পারি, আর বেশি বেশি নেক আমল করতে পারি। কোন লাভ হবে তখন বলেন? আফসোস করে লাভ হবে? সেজন্য দুনিয়াতে থাকতে সময়টারে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, সময় আসার পরে এক মুহূর্ত বিলম্ব করা হবে না, যথা সময়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সেজন্য আমাদের প্রত্যেককে সাদকা নেক আমলের মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার। 2 নাম্বার, প্রস্তুতিটা কিভাবে হবে?
কারণ আমি সম্পদ উপার্জন করলাম, সম্পদ আমি দুনিয়াতে রেখে গেলাম, মৃত্যুর পরে আমার কতটুকু কাজে লাগবে এটা নির্ভর করে আমার ওয়ারিসদের উপর। হয়তো হতে পারে আমার মৃত্যুর পরে আমার ওয়ারিস এই সম্পদগুলা দিয়ে গুনার কাজে ব্যয় করবে, আমোদ ফুর্তি প্রমোদ করতে গিয়ে সম্পদগুলাকে ব্যয় করবে। এজন্য আল্লাহর নবী জানায় দিয়েছেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, তার আমলের সব সওয়াবের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, সে তো কোনো আমল করতে পারে না। তবে তিনটা কাজ যেই লোক দুনিয়াতে থাকতে করে যায়, ওই লোকটা মৃত্যুর পরে কবরে যাওয়ার পরেও তার আমল নামায় সওয়াব যোগ হতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার সাদাকাতুন জারিয়া। যারা দুনিয়ার মধ্যে সাদাকায়ে জারিয়া করে, এমন জায়গায় সাদাকা করে যেই সাদাকার উপকারিতা চলমান থাকে, যেমন মসজিদ, মাদ্রাসা, সাদাকায়ে জারিয়া। আপনি একজন ইয়াতিম বাচ্চাকে লেখাপড়া করাইছেন, আপনার সম্পদ দ্বারা সে লেখাপড়া করার পরে আলেম হলো, হাফেজ হলো, তার থেকে আরো আলেম হলো, হাফেজ হলো, এটাও সাদাকায়ে জারিয়া। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সাদাকার পরিমাণটা ছোট হোক, অসুবিধা নেই। কারণ আল্লাহ তাআলা দানের পরিমাণ কত এটা দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন কার নিয়ত কত পরিশুদ্ধ। সেজন্য রাস্তাঘাটে যে জায়গায় যাব, বিশেষ করে আমাকে আপনাকে যে সব জায়গায় চিনে না সেই সব জায়গায় আমরা কম বেশি সদকা করার চেষ্টা করব। যে সব জায়গায় চিনে সেই জায়গাও করব, কারণ যে জায়গায় আমারে চিনে সেই জায়গায় আমি মোটা মোটা অঙ্কের একটা দান দিতে গেলে মানুষ চিনবে, আমার নিজের মধ্যে একটা মুড ভাব আসবে। কিন্তু যেখানে আমারে কেউ চিনে না, আমি ওইখানে যায় যদি দান বক্সে কেউ না দেখলো ফালাই দিয়ে আসলাম, ওই দানের মধ্যে ইখলাস থাকার সুযোগটা বেশি, ঠিক কিনা বলে? কারণ আল্লাহ তাআলা দানের পরিমাণ দেখেন না, আল্লাহ তাআলা কি দেখেন? নিয়ত কেমন, অন্তর কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না কে কোন বংশের, কে সুন্দর, কে কালো, কে ধলা। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন, এটা আল্লাহ তাআলা দেখেন। এজন্য আমরা সাদকায়ে জারিয়ার মধ্যে সব সময় অংশগ্রহণ করার চেষ্টা করব, অল্প কিছু দিয়ে হলেও। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে আও ইলমিন তাফাউ বিহি, এমন জ্ঞান, এমন ইলম যার দ্বারা তারপরেও মানুষ উপকৃত হবে। মনে করেন বই লেখা গেছে, ভালো কিতাব লিখছে, মানুষ পড়ে ওইগুলার উপরে আমল করে, সে তার এই লেখনির কারণে আর পাঠকের আমলের কারণে কবরে যায় সওয়াব পাইতে থাকবে। আমরা কত বই পড়ি, বিশেষ করে আমাদের দেশে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির অনেক বই পাওয়া যায়। মানুষ পড়ে, আমল করে, আর আল্লাহর বান্দা থানা ভবনে শুয়ে শুয়ে সওয়াবের অধিকারী হয়ে যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ, অথবা এমন সন্তান সে রেখে যাবে, সে দুনিয়া থেকে যাওয়ার পরে তার জন্য দোয়া করবে। এগুলা কিন্তু মৃত্যুর প্রস্তুতিমূলক কাজ। আমরা অনেকে এগুলা থেকে গাফেল থাকি। সেই জন্য মৃত্যু আসার পূর্বে বেশি বেশি সৎ আমল করব, দান সাদাকা করব, সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহণ করব। আমরা যদি পারি, ভালো লেখনের যোগ্যতা থাকে, দ্বীনি কিতাব লেখা যাব, সাথে সাথে এমন সন্তান প্রস্তুত করে যাব যেই সন্তানটা আমার জন্য সম্পদ হয়। আমি যদি সন্তানকে সম্পদে পরিণত করতে চাই, তাহলে অবশ্যই তাকে আমাকে দ্বীন শেখাতে হবে, সেটা ছেলে হোক মেয়ে হোক। আপনি যখন তাকে দ্বীন শেখাবেন, এই ছেলে শুধু টাকার মেশিন হবে না, দ্বীন শেখার কারণে সে আখিরাতের সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। আরেকটা কাজ করা, ওসিয়ত করে যাওয়া, ওসিয়তনামা এটা লেখা যাওয়া। আমাদের দেশে এই বিষয়ে আমাদের খুব দুর্বলতা আছে, আমরা ওসিয়তের ব্যাপারে খুব গাফেল। এই কাজগুলা করা, এগুলা মৃত্যুর প্রস্তুতি স্বরূপ। কারণ কি? কারণ আমাকে অনন্তকালের পথযাত্রী হতেই হবে।
এজন্য আল্লাহ তাআলা জানায় দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণ সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাত থেকে পোশাক এনে পরায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে আসছে, বলা হবে তার কবর দৃষ্টি যত দূর যায় তার কবরটাকে তত দূর পর্যন্ত বিস্তৃত করে দাও। আর এক বর্ণনায় আসছে, যখন সে জবাব দিতে পারবে ফেরেশতারা বলবে নাম কানাউমাতিল আরুস, হে আল্লাহর বান্দা তুমি ঘুমাও যেমন করে নতুন জামাই ঘুমায়। ঘুমাইতে থাকো যেমন করে নতুন দুলা ঘুমায়। কোন নতুন জামাই যদি শ্বশুর বাড়ি যায়, সে যখন বিশ্রাম করে আরাম করে, তার ঘরের সামনে গিয়া যদি পোলাপানো একটু খেলা করে, শ্বশুর শাশুড়ি কি কয়, জামাই ঘুমাইছে, ডিস্টার্ব দিস না। বুঝেন নাই? নতুন জামাই একেবারে নিশ্চিন্তে ঘুমায়, বলে তুমি নিশ্চিন্তে ঘুমাইতে থাকো। আর এক বর্ণনায় আসছে, প্রতিদিন তাকে তার চূড়ান্ত দিনের অবস্থান দেখানো হয়, জান্নাতের দর্শন করানো হয় সকাল সন্ধ্যা। শুধু তাই না, হঠাৎ করে সে দেখে কবরের সফর, লম্বা সফর, একজন সুদর্শন লোক তার কাছে আসতেছে, যেই লোকটাকে সে দুনিয়াতে দেখে নাই। এইবার ওই সুদর্শন লোকটা যখন তার কাছে আসে, সে জিজ্ঞাসা করে তুমি কে? হে আগন্তুক, তোমাকে তো আমি চিনি না, খুব সুরত, সুন্দর সুরত তোমার। এইবার ওই লোকটা জবাব দেয়, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার দুনিয়ার জীবনের সব কর্মগুলা আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না, যতক্ষণ না তুমি জান্নাতে প্রবেশ করবা ততক্ষণ আমি তোমার থেকে পৃথক হব না। তার কবরের সফরটা শান্তিদায়ক হয়ে যায়। সে মনে করে এটাই মনে হয় আমার চূড়ান্ত বাসস্থান, এটাই মনে হয় আমার সেই আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাত। এমন আরামে তার কবরের জিন্দেগি অতিবাহিত হতে থাকে। আর যেটা বদ্দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল কুৎসিত চেহারার, বিভৎস চেহারার ফেরেশতা মোটা সালার মতো গন্ধ কাপড় নিয়ে হাজির হয়। ওই ফেরেশতাদের উপস্থিতি ওই মরণাপন্ন ব্যক্তি টের পায়, তার মধ্যে ভীতি শুরু হয়ে যায়। আপনারা যদি কেউ প্রকৃত মুমিন মুত্তাকি বান্দার মৃত্যু সামনে থেকে অবলোকন করে থাকেন দেখবেন, আর যদি কোনো বদ্দিন মানুষের মৃত্যু অবলোকন করে থাকেন আপনারা দেখে থাকবেন, অটোমেটিকলি পার্থক্য বোঝা যায়। অটোমেটিক পার্থক্য বোঝা যায়, কারণ সে যখন ওই বিভৎস চেহারার ফেরেশতাগুলা দেখে হাত পা ছোটাছুটি করে, ওই মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা এসে বলে, এই পাপিষ্ঠ, আল্লাহ তাআলার গোসার দিকে ধাবিত হ। সে দেহ থেকে পৃথক হতে চায় না, দেহ থেকে বের হতে চায় না। নবীজি বলেন, শিকের মধ্য থেকে গরম গোশত যেমন জোর করে টান দিয়ে বের করা হয়, ওই বদকার ব্যক্তির দেহর মধ্য থেকে এইবার গন্ধযুক্ত কাপড়ে পেঁচায় তার রূহটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। যারাই দেখে বলে কার রূহ? বলে অমকের ছেলে অমক। বলে লোকটা ভালো ছিল না। প্রথম আসমানের দরজায় যখন যায় বলা হয় কার রূহ? বলে অমকের ছেলে অমক। দরজা খোলার অনুমতি নাই, দরজা খোলার অনুমতি নাই, তাদের জন্য দরজা খোলা হয় না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না। এখন আসমানের আবার দরজা আছে নাকি? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রত্যেকটা মানুষের জন্য আসমানে দুইটা করে দরজা আছে। কয়টা দরজা? জোরে বলেন না, কয়টা দরজা? দুইটা করে দরজা আছে। একটা দিয়ে তার আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়, আরেকটা দিয়ে রিজিক তার জন্য দুনিয়াতে আসে। বদকারের নেককারের প্রত্যেকের এরকম দুইটা করে দরজা আছে।
যখন নেককার মারা যায়, নেক আমল যাওয়ার দরজাটা বন্ধ হয়ে যায়, রিজিক আসার দরজাটা বন্ধ হয়ে যায়, আসমানের দরজাগুলা মুমিনের বিরহে কান্না করতে শুরু করে। শুধু তাই না, মুমিন যেই জায়গাগুলো দিয়ে চলাফেরা করত, মুমিন দুনিয়া থেকে যাওয়ার পরে ওই জায়গাগুলা পর্যন্ত তার জন্য আফসোস করে। আর ওই জালেম যে, তার জন্য দুইটা দরজা আছে, তার মৃত্যুর পরে তার রিজিকের দরজা, আমলের দরজা, তার জন্য কোনো আফসোস করে না, বরং তার জন্য আসমানের দরজা খোলা হয় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, যাও এই লোকটার নাম সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ তাআলার আদেশে তাকে প্রশ্ন করা হয়, কবরের মধ্যে তার রূহ ফিরায় দেওয়া হয়, তাকে প্রশ্ন করা হয়, মার রাব্বুক। নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরেশতা তার কাছে হাজির হয়ে যায়, দেখাই সে ভয় পেয়ে যায়। তাকে যখন প্রশ্ন করে মার রাব্বুক, অনেক সময় যারা মাদ্রাসায় পড়ছেন, স্কুলে পড়ছেন, এফসখানায় পড়ছেন বুঝবেন, ভালো ছাত্র ওস্তাদের সামনে পরীক্ষা দিতে গেছে, এমন হুজুর পরীক্ষার কপালে পড়ছে যে চোখ দুইটা বড় বড়, একবারে প্রশ্ন করার আগে চোখের দিকে তাকাই এই কোরআন শরীফ অর্ধেক ভুলে গেছে। সূরা ফাতিহা ধরছে, ও টের পায় না যে সূরা ফাতিহা কি কোরআনে আছে নাকি। মানে এমন এক পরিস্থিতি হয়ে যায়, অনেক সময় এরকম হয়। এইবার ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয়, মার রাব্বুক, তোমার রব কে? সারা জিন্দেগি রবের নাফরমানি করছে, সে বলে লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। দিন কি? বলে কিছুই জানি না। নবীকে? কিছুই জানি না, নবীরে চিনে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায় দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তাকে পরায় দাও, তার সাথে জাহান্নামের দরজাগুলো খুলে দাও, কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দাও। তার কবরকে এত সংকীর্ণ করা হয়, এমন জোরে চাপ দেওয়া হয়, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যায়। এইভাবে তার কষ্ট চলতে থাকে। শুধু তাই না, বিভৎস একজন মানুষকে সে দেখতে পায়, তার দিকে আসতেছে। এমনিই তো কষ্ট যন্ত্রণা, তাকে দেখার পরে তার কষ্টের মাত্রাটা আরো বেশি বেড়ে যায়। বোঝাইতে সহজ হবে আপনাদের। মনে করেন একজন চিন্তা করছে, আমি এখান থেকে কক্সবাজার যাব, লম্বা একটা সফর, টেকনাফ যাব, লম্বা সফর। লম্বা সফরে একা একা সফর করা এটা বড় কষ্ট এবং ঝামেলার কাজ, ঠিক কিনা বলেন? কারণ আপনি যাবেন, একাকী আছেন, লম্বা সফর, এক জায়গায় নামলেন, ওযু ইস্তেনজা বাথরুম করতে গেলে ঝামেলা, খালি চিন্তা থাকবে যে আমার ব্যাগ কে না নিয়ে যায়, হারায় না যায়, চুরি হয়ে যায়। কিন্তু সাথে যদি একজন বিশ্বস্ত ভালো সঙ্গী থাকে, তাহলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এই লম্বা সফরটাও তার জন্য আসান এবং সহজ হয়ে যায়, ঠিক কিনা? আপনি এখান থেকে মনে করেন সাইনবোর্ড যাবেন, চিটাগাং রোড থেকে, কয় কিলো? 2 কিলো 2.5 কিলো হবে বা বেশি কম হবে আর কি। আপনি সিএনজিতে উঠছেন, আপনার পাশে ঢাকা শহরে কিছু মাজারে কিছু লোক আছে, দেখবেন ও মনে হয় সারা জিন্দেগিতে 2 একবার গোসল করছে কিনা আল্লাহই ভালো জানে, দাঁত সারা জীবনে মাজছে কিনা আল্লাহই জানে, চুলে কোনোদিন সাবান তেল পানি লাগাইছে কিনা আল্লাহই জানে, 10 হাত দূর থেকে তার দুর্গন্ধ পাওয়া যায়। ওই আল্লাহর বান্দা আপনার পাশে জাতাজাতি করে সিএনজির মধ্যে বসছে, একটু বলেন না, এই 2.5 কিলোমিটার রাস্তা যাইতে আপনার জান বের হয়ে যাবে। কারণ কি? সফর সঙ্গীর যে অবস্থা, তাতে এই 2.5 কিলোমিটার 2,500 কিলোমিটার সফর করলেও যে কষ্ট হইতো না, সফর সঙ্গী এরকম হওয়ার কারণে ওই 2.5 কিলোমিটারে জার্নি করতে এই কষ্ট হবে। এমনিই তো তার কষ্ট, সাথে সাথে যখন ওই ধরনের একটা মানুষ তার সামনে আসবে, সে তখন বলবে, তুমি আবার কে? কষ্টের উপরে কষ্ট দিতে হাজির হয়েছো। বলে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার দুনিয়ার সেই বদআমল, যেগুলাকে আল্লাহ তাআলা কুৎস আকৃতি দিয়ে, কুৎসিত আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি যতই বিরক্ত হও, আমি তোমার থেকে ততক্ষণ পর্যন্ত পৃথক হব না, যতক্ষণ না তুমি জাহান্নামে যাও। একটু চিন্তা করে দেখেন মুমিন ব্যক্তির অবস্থা কি, আর যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করলো তাদের জীবনের অন্তিম মুহূর্তের সময়ের অবস্থাটা কি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করে নে, এরপরে যাওয়ার দরকার
যাতে করে আমার মৃত্যুটা সুন্দর হয়। কারণ যার মৃত্যু সুন্দর, কবর সুন্দর, আখিরাত সুন্দর, অনন্তকাল তার হয়ে যাবে সুন্দর। এই জন্য আমি যদি আমার অনন্তকালের সফর, অনন্তকালের আবাসস্থলকে সুন্দর করতে চাই, এই দুনিয়ার জিন্দেগিকে আমার সুন্দর করতে হবে। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ফামান, আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কেন এই মৃত্যু? কারণ মৃত্যুর মাধ্যমে আমাদেরকে পরকালের দিকে ধাবিত করা হবে। দুনিয়ার আমলের পরিপূর্ণ প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই দুনিয়ার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। আর কিয়ামতের দিন সুন্দর প্রতিদানের অধিকারী তারা হবে যারা দুনিয়ায় থাকতে পরকালের তথা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন যাদের আগুন থেকে রক্ষা করা হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, তারাই সফলকাম। আমরা সফল হইতে চাই না? দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, কারণ মৃত্যুর সাথে সাথে দুনিয়ার সব কিছু শেষ। কিন্তু আখিরাতের সফল যদি হতে হয়, আখিরাতের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে। প্রস্তুতি কিভাবে নিব? প্রস্তুতি নিব, আল্লাহ তাআলা বলছেন আমি যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা দান করো, সাদকা করো। এখন বাইচা আছো, করতেছো না, মরার পরে দান সাদকা করার জন্য তোমরা আমার কাছে অবকাশ চাইবা, কিন্তু সেই দিন তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। এজন্য আলোচনা শেষ, দোহার আগে